কে তুমি? ছেলেদের ওয়াশরুমে ঢুকেছো কেন? তোমার কি মাথায় সমস্যা নাকি? এই আমি ছেলেদের ওয়াশরুমে ঢুকছি, তুমি মেয়েদের ওয়াশরুমে ঢুকছো, বেয়াদব ছেলে। আমি এখন তোমার ফ্যাকাল্টির কাছে বিচার দিব। ওয়েট। বন্ধু কি তুমি ফ্যাকাল্টির কাছে বিচার দিবে? আসো আসো, এখানে আসো। এখানে কি লেখা এটা পড়ো। সরি আমার ভুল হয়ে গেছে। সরি বললে কি সব সমাধান হয়ে যায়? আর তুমি যে আমার মান সম্মান নষ্ট করলে তার কি হবে? ছেলেদের আবার কিসের মান সম্মান? ও আচ্ছা, মেয়েদেরই শুধু মান সম্মান আছে আর ছেলেরা কি মুড়িঘণ্ট? মানে মানে একটা ছেলে একটা মেয়ের ওয়াশরুমে ঢুকলে তো দুনিয়া উল্টে যায়, আর একটা মেয়ে ছেলেদের ওয়াশরুমে ঢুকলে তখন কিছুই না। দেখো, আমার এক্সাম আছে, আমি এক্সামের প্রেসারে মানে ভুল করে ঢুকে পড়ছি। এত সিনক্রেট করার কিছুই নেই। আছে, অনেক কিছুই আছে। কি বলতে চাও তুমি? আমি বুঝে গেছি তোমার মতলবটা আসলে কি ছিল। মতলব? মতলব আবার কিসের? ছেলেদের ওয়াশরুমে ঢোকা তোমার হবি তাই না? তুমি লুকিয়ে লুকিয়ে ঢোকো আর ভিডিও করো। কি বলে এই ছেলে? পাগল নাকি? আমি পাগল? পাগল এখন আমি তোমাকে বানাবো, আমি সবাইকে বলে দিব তুমি যে এমন স্বভাবের মেয়ে ছেলেদের ওয়াশরুমে ঢোকো। এই চুপ, একদম কাউকে কিছু বলবা না। এই প্রীতম, এই জলদি বের হ। এই সালমান, তোরা হয়। কিরে কি হয়েছে, তো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে দেখলি না? এই মেয়েটা ছেলেদের ওয়াশরুমে ঢুকছে, আমার মান সম্মান সব নষ্ট করে দিছে। এই চুপ করো তো, আমি তোমাকে বলতেছি আমি ভুল করে ঢুকে পড়ছি, তুমি কি বুঝতেছো না? ভুল করে ঢুকে পড়ছো? ভুল যেহেতু করছো এটা শাস্তি তোমাকে পেতেই হবে, আমি সবাইকে বলে দিব। আমি ফ্যাকাল্টির কাছেও বিচার দিব তোমার নামে। দেখো, আমার একটা মান সম্মান আছে। আমি তো বলতেছি আমি ভুল করে ঢুকে পড়ছি। আই এম সরি, তুমি প্লিজ কাউকে কিছু বললো না। ঠিক আছে যাও, মাফ করে দিলাম, কাউকে কিচ্ছু বলবো না। সত্যি কি কাউকে বলবি না? কাউ মানে গরু, কাউকে বলবো না, কিন্তু মানুষকে ঠিকই বলবো। আচ্ছা চল। কিরে, তুই খাচ্ছিস না কেন? আমার মেজাজটা খুব খারাপ। কেন? ভার্সিটিতে আজকে একটা ছেলে আমার মেজাজটা পুরো খারাপ করে দিয়েছে। প্রতিদিন তুই ভার্সিটিতে যাবি, নতুন নতুন এক একটা ঘটনা ঘটবে, তোর মেজাজ খারাপ হবে, তুই বাসায় এসে কথা শোনাবি। কোনো দরকার নেই, তোর কথা আমি শুনবো না। তাড়াতাড়ি খা। মাগো, এত রাগ করার দরকার নেই, রাগ করা ভালো না। দুদিন বাদে তোমার ছোট ভাই ফারুকের সুন্নতে খাতনা, লোকজন আসবে না, একটা প্ল্যান প্রোগ্রাম তো আছে, তাই তুমি আগেই অ্যাপ্লিকেশন করে ছুটি নিয়ে নাও। তাই নাকি? আমার ছোট ভাইয়ের সুন্নাতে খাতনা? হ্যাঁ। তাহলে আমরা অনুষ্ঠানে অনেক মজা করব। তুমি আমাকে কি গিফট দিবা? তোমাকে চকলেট দিব। আমি কি কোন ছোট নাকি যে আমাকে চকলেট দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও সেটাই দিব। তুমি আমাকে আমার মুসলমানের টিকটক বানিয়ে দিবে তো? মানে? মানে তোমার বান্ধবীর বিয়েতে তুমি টিকটক বানিয়েছিলে না, আমার মুসলমানেতেও তুমি ওরকম টিকটক বানিয়ে দিবে, দেবে না? আচ্ছা ঠিক আছে, দিব। এখন খাও। কি বলিস সত্যি? মুন্নি এই কাজ করেছে? আরে হ্যাঁ, কেন তুই জানিস না? ভার্সিটির সবাই জানে। না, আমার তো জানা ছিল না। এই মুন্নি শোন, কি হয়েছে? তুই নাকি ছেলেদের ওয়াশরুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করিস? তোকে এসব কে বলছে? আরে বিজনেস ফ্যাকাল্টির মৃদুল ভাইয়া ক্যাম্পাসে সবার কাছে এসব ছড়িয়ে বেড়াচ্ছে। কই বেয়াদবটা কই? উপরে আছে। চল। এত কথা বলিস কেন? খাওয়াবো বলছে খাওয়াবো, তোর আমার বন্ধু লাগোস না? এই ছেলে, সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি? এই মেয়ে, কলার ছাড়ো। আমার আবার কি সমস্যা হবে?
তুমি কালকে আমাকে কথা দিছিলে না যে কালকের ঘটনাটা তুমি কাউকে বলবে না, তারপর আজকে কেন পুরো ক্যাম্পাসে তুমি বদনাম ছড়িয়ে বেড়াচ্ছ আমার নামে? আমি তো কোনো কাউকে বলিনি। আচ্ছা, কি কালারে কাউকে বলেছি? কালো কাও নাকি লাল কাও? এই ছেলে তো চরম বিয়াদব। ফার্স্ট অফ অল, তোমার আমি একের সিনিয়র। কালকে থেকে দেখতেছি তুমি আমাকে তুমি করে বলতেছো, আবার আজকে আমার কলারটাও ধরেছো। তুমি জানো আমি যদি স্যারকে বিচার দিই তোমার কি হতে পারে? ঠিক আছে, আমি ব্যাপারটা দেখে নিব। অনেক সময় তো অনেক রেগে আছে। আমার তো মেয়েদের খেপাতে ভালোই লাগে। আচ্ছা চল ক্যান্টিনে যাই। কি সুইট ছেলেটা। কি মা, সারাক্ষণ শুধু সিরিয়াল দেখো? এটা কি করলি? আমার এখন অবসর টাইম। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। আচ্ছা দিচ্ছি বাবা। শোন না, আগামী পরশুদিন না আমাদের একটা দাওয়াত আছে, 2-3 দিন থাকতে হবে। তুই রেডি হয়ে থাকিস। কিসের দাওয়াত? বিয়ে শাদী নাকি? বিয়ে শাদী না, সুন্নতে খাতনা। সুন্নতে খাত না? কার সুন্নতে খাত না? আমার এক বান্ধবীর ছোট ছেলের। তোমার আবার কোন বান্ধবীর ছোট ছেলে? তুই তাকে চিনবি না, আমার স্কুল লাইফের বান্ধবী। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে। ফেসবুকের মাধ্যমে পুরনো বান্ধবী খুঁজে পেয়েছো? দারুণ তো ব্যাপারটা। হ্যাঁ রে, আমারও এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। মানে ফেসবুকের মাধ্যমে আমি পুরনো বন্ধু বান্ধব সব খুঁজে পাচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে যেও, আমি ওখানে যে কি করব? না, তোকে যেতে হবে। তোর আব্বু তো মিটিং শেষ হয়নি, কক্সবাজার থেকে আসতে আরও 1 সপ্তাহ লাগবে। আর আমি তো ওই এলাকাটা চিনি না, আমি একা একা কীভাবে যাব? প্লিজ মা, এই অনুষ্ঠান বাড়ি আমার কাছে অনেক বোরিং লাগে। আমি তোমাকে দিয়ে আসবো নি, ফেরার দিন আবার নিয়েও আসবো নি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে চল। ওখানে গিয়ে আগে দেখবি, তোর যদি ভালো লাগে থাকবি, নাহলে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, চলো এখন খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। চলো। হ্যাঁ, যাও যাও, ভেতরে যাও। নুরামা চলে এসেছো? যাও যাও, ভেতরে যাও। ওই যে আমার বান্ধবী চলে আসছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। তোমার জন্য তো পাগল হয়ে গেছে, কখন রেহানা আসবে, কখন রেহানা আসবে। সেই জন্য তো তাড়াতাড়ি চলে আসলাম দুলা ভাই। এটা কি তোমার ছেলে নাকি? হ্যাঁ, আমার একমাত্র ছেলে মৃদুল। আসসালামু আলাইকুম। আসসালাম, অনেক বড় হয়ে গেছে তো। আচ্ছা মা, তুমি তাহলে থাকো, আমি যাই, পরশু এসে তোমাকে নিয়ে যাব। না না, একদম যাওয়া হবে না। ওই যে আমার মেয়ে চলে এসছে। আরে বাহ, কত বড় হয়ে গেছে, সেই ছোটবেলায় একটুকু দেখেছিলাম। বাবা, অনুষ্ঠান শেষ না করে তোমার যাওয়া হবে না। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি থাকবো। এই তো কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সব কথা কি দরজায় দাঁড়িয়ে শেষ হবে? ভেতরে যাবো না? আরে না, যাবো তো। চলো চলো, এসো বাবা এসো, চল মা, এসো এসো এসো, চলো। বাহ, তোমাকে শাড়িতে তো বেশ সুন্দর লাগতেছে। ক্যাম্পাসে তোমাকে এভাবে খেয়ালই করিনি, তুমি যে এত সুন্দর। একদম চুপ। পুরো ক্যাম্পাস আমার নামে বদনাম করে এখন আবার আসছে ফ্ল্যাটিং করতে। ক্যাম্পাসের হিসাব ক্যাম্পাসে হবে, এখন তো আমি তোমাদের বাড়ির অতিথি, তো অতিথি আপ্যায়ন করো। এই কিসের অতিথি তুমি? হ্যাঁ, তোমার মতো ইডিয়েট ছেলেকে আমি অতিথি মানি না। আগে যদি জানতাম তুমি আমার মায়ের বান্ধবীর ছেলে, তাহলে তোমাকে জীবনে ইনভাইট করতে দিতাম না। আর আমি এখন সবাইকে বলে দিব যে তুমি আমার নামে ক্যাম্পাসে বদনাম ছড়িয়েছো। বলবা? ঠিক আছে বলো, আমিও তাহলে বলে দিব। তুমি আবার কি বলবা? হ্যাঁ, তুমি যে এভরিডে ছেলেদের ওয়াশরুমে যাও, সেটা আমি বলে দিব। এভরিডে মানে? হ্যাঁ, আর আমি তো একটু বাড়িয়ে বাড়িয়েই বলবো, আর এটাও বলবো ক্যাম্পাসের সবাই সাক্ষী। একদম যদি এসব উল্টাপাল্টা গুজব রটিয়েছো না, মেরে ফেলবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমিও কাউকে কিছু বলবো না, তুমিও কাউকে কিছু বলবো না, ওকে? হ্যাঁ ঠিক আছে, বলবো না। কি করলি, কি খবরটার বল।
মামা তুমি কোনো চিন্তা করো না, আমি হাজামকে খবর দিয়ে দিয়েছি, কালকে এসে কাজটা করে ফেলবে। না কি বলিস, এতদিন পর দেখা আসবো না। আমি তো ফেসবুক তো আগে ছিল না, এই যে কয়েকদিন হলো খুলে দিল ছেলেটা। ভাগ্যিস খুলেছিল। ফেসবুকে থ্যাংক ইউ জানার দরকার। আরে মামা কে বলেছে উনি হাজাম? উনি তো এমবিবিএস ডাক্তার। কিন্তু এই হাজাম সে যে সোনা দেখাত না দেয়, এটা হচ্ছে ওনার বংশ পরম্পরা করে আসতেছে, তো এই জন্য এই বেশে থাকে। বলিস কি রে? হ্যাঁ মামা। তাহলে তো খুবই ভালো কথা। কি ভাইয়া, খুব মজা লাগতেছে? হ্যাঁ। ওকে দেখে মনে হচ্ছে ওর বিয়ের অনুষ্ঠান চলছে। আচ্ছা ভাইয়া, তোমার সুন্নাতে খাতনা হয়েছে? মজা করতেছো? করো, আগামীকাল তো তোমার খেল খতম। হাজাম সাহেব এসে তোমারটা কেটে দিবে। আমি অবশ্য ভয় পাই না। তাই? এই মৃদুল, বাবুকে মিষ্টি খাওয়াই দে। হ্যাঁ মা, দিচ্ছি। আমি খাবো না। এই খাবি না কেন? খা। ফারুক, তুমি কি একটা ওয়াশরুমে গল্প শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই। আমার মেয়েটা না এখনো একদম বাচ্চাদের মতো। এই বয়সটা এমনই হবে। তুই কেমন ছিলি ভুলে গেছিস? স্যার মা আমি কিন্তু অনেক খুশি। বান্ধবী পেয়েছে না? হ্যাঁ। আমি কিন্তু সব বুঝে গেছি। কি বুঝে গেছিস তুই? মৃদুল তোর সাথে লাইন মারার চেষ্টা করছে। তাই নাকি? আসার পর থেকেই দেখছি, জানিস, এক পলক দৃষ্টিতে তোর দিকে তাকিয়েই আছে। আমিও খেয়াল করছি। আমার মনে হয় কি জানিস, মৃদুল তোর সাথে প্রেম করার চেষ্টা করবে। ওর প্রেম কর, আমি বের করছি। শোন, তুই এক কাজ কর, এই মিষ্টির মধ্যে মরিচগুলো এমনভাবে সাজিয়ে রাখবি যেন বুঝতেই না পারে। তারপর এই মিষ্টি আমি ওকে খাওয়াবো। কি বলিস? মরিচের গুঁড়ো মিক্স করা মিষ্টি খেলে তো ও মরে যাবে। পাগল নাকি? মরিচ খেলে কেউ মরে? তোকে যেটা বললাম সেটা কর। ধর। আচ্ছা। ক্যাম্পাসের প্রতিশোধটা এবার আমি নিব। চল। থ্যাংক ইউ। কি আজকে অনেক খুশি? আপু, তোমার না আমার মুসলমানে টিকটক করে দেওয়ার কথা? হ্যাঁ দেবো তো, দাঁড়াও সবাইকে একটু মিষ্টিটা খাইয়ে নি, এরপর দিব। শুধু মিষ্টি খাওয়ালে কিন্তু হবে না, টাকাও দিতে হবে। মৃদুল ভাই আমাকে 500 টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দিব, তুমি কোনো টেনশন করো না। এই মুন্নি, মিষ্টিতে কি দিয়েছিস? ও দৌড়ে চলে গেল কেন? মিষ্টিতে মরিচ দিয়েছি। এগুলো কেউ করে? আরে করুক, তোর মনে আছে তুই শরবতে মরিচ দিয়েছিলি, ও তো মিষ্টি দিয়েছে। তুই তো সব সময় খেলে আগের কথা জানিস। কি খুব ঝাল লেগেছে? না, ভালোই লেগেছে। উফ, কি যে সুস্বাদু। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। নাও দুধটা খেয়ে নাও, ভালো লাগবে। আর শোনো, এটাই ছিল তোমার ফাইজলামি করার শাস্তি। সমস্যা নেই, এমন ফাইজলামি আমি সারা জীবন করতে চাই। তাহলে
তাহলে আমি এরকম শাস্তি সারা জীবন দিতে চাই। শাস্তির পর যদি এমন ভালোবাসা পাওয়া যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। এটা ভালোবাসা না, মানবতা ছিল। তাই আমার কাছে মানবতাই ভালোবাসা। শুনো, এরপর লাগতে আসলে না দুধের বদলে লবণ দিব। দাও, আর খেতে হবে না। কিরে বেচারার কি অবস্থা? ওর তো ঝালে মুখ একদম ঝলসে গেছে। তোকে কত করে বললাম এই কাজটা করিস না। যা করছি বেশ করছি। আপু একটু চলো তো আমার সাথে কোথায়? ছাদে। এত এত সাথে কেন? মৃদুল ভাইয়া বলেছে একটা বাথরুমের গল্প শোনাবে, আর তুমি না আসলে বলে শোনাবে না। এই, তোর এত রাত্রে কেন গল্প শুনতে হবে? যা গিয়ে ঘুমা যা। না আপু, তোমাকে আসতে হবে। তোকে বলছি আমি ঘুমাইতে, যা। না, তোমাকে যেতে হবে যেতে হবে যেতে হবে, আসো কি অবস্থা! আসো আসো, এদিকে দাঁড়াও। ভাইয়া এই যে আপুকে নিয়ে এসেছি, এবার গল্পটা বলো। গল্প শুনবে? ঠিক আছে, তাহলে শোনো। এক দেশে এক রাজপুত্র ছিল। রাজপুত্র জঙ্গলে শিকার করতে গিয়েছিল। এরপর কি হলো জানো? রাজপুত্র অনেক জোরে ওয়াশরুমে চাপ দিল। তারপরে জঙ্গলের ভিতরে একটা ওয়াশরুমে গেল। তারপর কি হয়েছিল জানো? সেই ওয়াশরুমে রাজকন্যা ইচ্ছা করে ঢুকে গিয়েছিল তাকে প্রপোজ করার জন্য। এই, ইচ্ছে করে ঢুকছিল? মিথ্যা কথা কেন বলতেছো? আপু এই গল্প তুমিও জানো? হ্যাঁ, মজার গল্প তো, এটা রাজ্যের সবাই জানে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর তো রাজপুত্র ভীষণ রাগ হয়ে গেল। এরপর তো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তারপর তারপর কি হলো? তারপর একদিন একটা উৎসবে তাদের দুজনের আবার দেখা হলো। তখন রাজকন্যা মেরুন কালার একটা শাড়ি পরা ছিল, তাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর লাগছিল। তখন রাজপুত্রের কি হলো জানো? সে তো তাকে দেখে বিমোহিত হয়ে গেল। তখন রাজপুত্র ক্রাশ খেয়ে গেল। এরপর রাজপুত্র তো তাকে ছাড়া কিছু ভাবতেই পারে না। কেন জানো? কারণ রাজপুত্র তাকে ভালোবেসে ফেলেছে। এখন বলো তাদের কি করা উচিত? এখন তাদের বিয়ে করে ফেলা উচিত। রাইট, এটাই তো রাজপুত্র বুঝাতে যাচ্ছে, কিন্তু রাজকন্যা তো বুঝতেই চাচ্ছে না। তারপর তারপর আর কি, রাজকন্যার ভাইয়ের মুসলমানি হলো। রাজকন্যার ভাইদেরও মুসলমানি হয়? হ্যাঁ, হবে না কেন? আচ্ছা চলো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে হবে। চলো। এই মুন্নি, অনুষ্ঠান হচ্ছে বাসায়, তুমি এখানে কি করতেছো? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার অপেক্ষা? তুমি জানলে কি করে যে আমি এই রোড দিয়ে আসবো? নোরা বলল তুমি এদিক দিয়ে লন্ডির দোকানে যাবে, তাই ভাবলাম তোমার সঙ্গী হই। তোমাকে আমার সঙ্গী হতে কে বলেছে? তুমি যাও, বাসায় গিয়ে সবাইকে সময় দাও। সবার সাথে সময় দিয়ে কি করব? সবার মাঝে যে রাজকন্যা নেই, তখন তো রাজকুমার বোর হয়ে যাবে। এই, তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে দেখতেছো তুমি আমার সাথে ফ্লার্ট করতেছো। এটাকে ফ্ল্যাট বলে কিনা আমি জানি না, তবে তোমাদের এই প্রোগ্রামে আসার পর থেকে আমি তোমার প্রতি অনেক মুগ্ধ হয়ে আছি। মনে হচ্ছে রূপকথার এক গল্পের মধ্যে আছে, আর তুমি সেই গল্পের রাজকন্যা। এই চুপ, এসব রাজকন্যার রূপকথা বাদ দাও। জুনিয়রের সাথে ফ্লার্ট করতেছো, লজ্জা করে না? হোমা, এখানে সিনিয়র জুনিয়র কি আছে? তুমি তো এখন আমার কাজিন। কাজিন মানে? ওই ওয়ান কাইন্ড অফ কাজিন। আমার মায়ের বান্ধবীর মেয়ে তুমি, এটাই তোমার এখন থেকে আসল পরিচয়। আচ্ছা, তাহলে তো তোমার আরো ভয় থাকার কথা। কেন? কারণ এই যে আমি যদি তোমার আম্মুকে গিয়ে বলে দিই যে আপনার ছেলে আমার সাথে লাইন মারতেছে। আমার আম্মুকে বলে দিলে অনেক খুশি হবে। তখন কি করবে জানো? আমার মা এক দৌড়ে তোমার মায়ের কাছে যাবে, গিয়ে কি বলবে জানো? আমরা এখন থেকে বেআইনবিন, আর তোমার মা বলবে আলহামদুলিল্লাহ। এই থামো, অনেক স্বপ্ন দেখছো, এখন বাসায় যাও। আচ্ছা, আমি তোমার সঙ্গে যাই? কোনো দরকার নেই, এটা আমার এলাকা, মানুষ দেখলে সমস্যা আছে, তোমার সঙ্গে ঘোরা যাবে না। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বাসাতেই যাই। যাও। শোনো। কি বলো? আর শাড়ি পরো, আমি পাঞ্জাবি পরবো। তো তুমি পাঞ্জাবি পরলে পরো, আমি কেন শাড়ি পরবো?
কারণ শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। আজকে আমি শাড়িটাই পরবো না, আজকে আমি কামিজ পরবো, আর সেটাই আনতে যাচ্ছি। ঠিক আছে, রাজকন্যা তো রাজকন্যাই, রাজকন্যা যা পরবে তাকে সব কিছুতেই সুন্দর লাগবে। আচ্ছা আমি তাহলে বাসায় যাই, সাবধানে যেও। বুঝলে বাবা, তোমার মাকে পেয়ে মুন্নির মা তো বেজায় খুশি, এমন ব্যস্ত হয়ে পড়েছে না। জি আঙ্কেল, আমার আম্মুর অনেক ভালোই লাগছে, খুব খুশি। জানো বাবা, আজকাল না এই যে সুন্নতে খাতনার প্রথাটা একেবারে নাই বললেই চলে, বিলুপ্তির পথে। তা অবশ্য আপনি ঠিক বলেছেন, তবে গ্রামে ধুমধাম করে এখনো অনুষ্ঠান করা হয়। এইটা ঠিক বলেছো, ওরা কিন্তু অনেক মজা করে। হ্যাঁ, এই ব্যস্ততম শহরে সবাই অনেক ব্যস্ত। হ্যাঁ, কিন্তু আমি কেন করলাম জানো, এই ব্যস্ততার মাঝেও সবাই একটু একসঙ্গে হলাম, খাওয়া দাওয়া করলাম, হই হুল্লোড় করলাম, এই আর কি। জি আঙ্কেল। তবে যদিও ধরো একটু ঘরোয়াভাবেই করেছি, কিন্তু যখন মুন্নির বিয়ে দেব তখন দেখবে সারা শহরকে জানিয়ে ধুমধাম করে বিয়ে দেবো। হ্যাঁ, ও চলে আসছে নাকি? আচ্ছা শোনো, তুমি বসতে বলো, আর এক কাজ করো, তোমরা অনুষ্ঠানটা করে নিও, কাটাকাটির ব্যাপারটা, আমি একটু বাজারে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জানি কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় আমাকে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা। হাজাম সাহেব দিয়ে খাতনা করাচ্ছেন, ডক্টর দিয়ে করানো উচিত ছিল না? আরে বাপু, এই হাজম কিন্তু ডাক্তার, এটা ওদের বংশীয় কাজ তো, ওই হাজম সেজে ঘুরে বেড়ায়। খুব মজার তো, যাই আমি ওকে দেখে আসি। হ্যাঁ যাও যাও যাও, দেখো দেখো, আমি একটু বাজার থেকে আসি। এই মেয়ে স্টেজে মরিচ বাতি শর্ট করছে মিয়া, সবাই আমার জানতেছে। আপনি কারে পাঠাচ্ছেন মরিচ বাতি দেখি না তো। এই রহিম ভাই কি আপনার পাঠাইছে মরিচ বাতি? হ্যাঁ, রহিম ভাই কি আপনার মরিচ বাতি পাঠাইছে? আর ভাই কি করেন? আমার দেখে কি আপনার মরিচ বাতিলা মনে হয়? হ্যাঁ, আমার নাম ফারুক। ও, আপনার নামে তাহলে ফারুক না? ওই যে উপরে ব্যানার তো আপনার নামে টাঙা রাখছে। হ্যাঁ, আমার নাম বেদনা টাঙাইছে। আহ, কি সম্মান আমাকে দিয়েছেন, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনি এই বাড়িতে তাই না? আরে না মিয়া, কি আমি প্যান্ডেলের লোক। আচ্ছা, ওইটা কোন জায়গায়? ওই উপরে উপরে সাথে যান, ব্যানার সাদে তারা সাদে। যান। ওকে ভাই। কই কই আপনার লোক মিয়া এখনো হয় নাই? কতক্ষণ ওয়েট করবো? এই, এটা কি হচ্ছে নাকি? এই শূন্যতে খান্দার বাড়ির লোকজন কে আছেন? কে আছেন? এটাকে ফাজলামি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে কি? এখানে ভুল ভাল নাম কেন লেখা হয়েছে? ভুলভাল কোথায়, ঠিকই তো আছে। আরে বাবা, ঠিকই তো আছে কিভাবে? আজকে তো আমার সুন্নাতে খাতনা না, আমি সুন্নাতে খাতনা করাতে এসেছি। আপনার লেখা উচিত ছিল যে ফারুক সুন্নাতে খাতনা করাবে। আপনার নাম কি ফারুক? জি হ্যাঁ, আমার নাম ফারুক। ও, আপনি আসলে ভুল বুঝতেছেন, এটা আপনার নাম লেখা হয়নি, আমার ছোট ভাইয়ের নামও ফারুক, তারই আজকে শূন্যতে খাতনা, তার নাম লেখা হয়েছে। ও, আমি তো মনে করছিলাম যে আমার, না সরি, মানে যাই হোক, সে ছোট ভাই কই? ছোট ভাইকে ডাক দেন, শূন্যতে খাতনা করে দিই। আমার আবার যেতে হবে 5 নম্বর সেক্টরে, ওখান থেকে একটা করে শেষ করে যাবো আবার 11 নম্বর সেক্টরে। ওখানে অবশ্য একটা বয়স বড় মানুষের শূন্যতে খাতনা করাবো, কি যে হয় বুঝতে পারছি না। একটু জলদি দেখে যান, যান। ঠিক আছে। আসছেন চলেন। আর বাবা, আমি তো শুধু হাজাম না, ডাক্তার হাজাম। ওরে ভাই, ডাক্তার যেমন আর যে আস্তে কাজ আস্তে থেকে আস্তে কি? বাবা, আস্তে আস্তে। চাচ্চু, ভয় পেও না, একদম অল্প সময়ের মধ্যে সব হয়ে যাবে। তোমার হলে তুমি বুঝতে কেমন লাগে। আরে না, মানে কোনো ব্যথা পাবা না, আমি বললাম না, পিঁপড়ার মতো একটা কামড় দিবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কেন, তোমার বন্ধু পিন্টু করলো না? পিন্টু কি ব্যথা পেয়েছে? হ্যাঁ, ও একটু ব্যথা পেয়েছে। একটু ব্যথা তো সবাই পায়, বেশি ব্যথা পাবা না। এই যে সব রেডি, আমরা এখন কাজ শুরু করব। টুস করে কেটে দেবো, ফুস করে বের হয়ে যাবে, তারপর তুমি অনেক মজা করতে পারবা। আমি জানি আপনি কত টুস করে ফুস করবেন। এই, চোখ ধরেন, চোখ ধরেন। চোখ ধরতে হবে কেন? এটা হচ্ছে চোখ ধরে অন্ধকারে দুষ্টু দুষ্টু খেলা।
চোখ ধরেন, বলো তো তোমার নাম কি? আমার নাম ফারুক। সকালে খেয়েছো? হ্যাঁ। তুমি বড় হলে বিয়ে করবা? হ্যাঁ করব। কালো মেয়ে বিয়ে করবা না ফর্সা মেয়ে বিয়ে করবা? ফর্সা। ফর্সা? আমাকে দাওয়াত দিবে তো? হ্যাঁ দিব, যদি ব্যথাটা কম দেন। বলো তো 1 2 3। 1 2 3। শোন গেল ময়মনসিং। গেল ময়মনসিং। কিরে, তুইও ডুবে ডুবে জল খাচ্ছিস নাকি? আরে না ধর। কাল থেকেই দেখছি কেমন যেন ওর দিকে আর চোখে তাকাচ্ছিস। এমন কিছুই না, আমি জাস্ট দেখতেছিলাম ও আমার দিকে কতবার তাকায়। ও আচ্ছা, তাই নাকি? ওই যে বলতে না বলতেই বান্দা হাজির। তুমি এখানে? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। মাই খাবি কিন্তু। আচ্ছা তোরা কথা বল, আমি নিচে যাচ্ছি। তোমার ভাইয়ের খাতনা তো শেষ, এবার আমার চলে যাওয়ার সময় এসেছে। হ্যাঁ তো না মানে এখন থেকে তো তোমার সাথে আমার ইউনিভার্সিটিতে দেখা হবে, তখন থেকে কি ঝগড়াই চলবে নাকি শান্তি চুক্তিও চলবে? শোনো, ফাইজলামিটা তুমি করেছো, পুরো ব্যাপারটাকে ক্যাম্পাসে তুমিই ছড়িয়েছো। নিজের সম্মানহানির ভয়ে আমার সম্মান নষ্ট করেছো। আচ্ছা ঠিক আছে, কাল তুমি ক্যাম্পাসে আসো, আমি সবাইকে বলে দেবো আমি ফাইজলামি করছি। থাক, আর বলতে হবে না, সবাই বুঝে গেছে যে তুমি ফাইজলামি করেছো। আর এতদিনে হয়তো সবাই ভুলেও গেছে। শুধু শুধু পুরনো কাশন দিয়ে আর ঘাটতে হবে না। হ্যাঁ সেটাই। তবে আমি তোমাকে ক্যাম্পাসে যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপ তুমি নাও। তুমি আমার সাথে মজাই হয়েছে। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। রাজপুত্রের সেই ক্রাশ খাওয়া ভালোবাসার গল্পটা শেষ পরিণতি কি হবে? কি হলো? রাজকন্যা ভাবছে। রাজকন্যার ভাবনা শেষ হলো? রাজকন্যা রাজি হয়ে গেছে। তো এবার বলো। সত্যি? তা দুলা ভাই সবাই মিলে আমাদের ওখানে কবে আসবেন? আরে যাবো যাবো, তোমার ছেলের বিয়েতে একেবারে দল বল নিয়ে চলে যাবো। আর বিয়ে? গ্রাজুয়েশন কমপ্লিট করবে তারপরেই তো বিয়ে? কেন এখন কোন ইয়ারে? ফাইনাল ইয়ারে। তা বাবাজি এখানে কেমন লাগছে? জি আঙ্কেল, অনেক ভালো লাগছে। আরো ভালো লাগবে, আগামী মাসে আমার মেয়ে মুন্নির বিয়ে, তখন একেবারে 7 দিন আগে চলে আসবে। এবার তোমার আব্বাকে নিয়ে আসবে কিন্তু, হ্যাঁ অনেক বড় অনুষ্ঠান করব আমরা। প্লিজ চলে আসিস 7 দিন আগে কিন্তু। হ্যাঁ দুলাভাইকে অবশ্যই আনবে। আসবো আসবো, তার আগে তোরা একবার ঘুরে আয়। মুন্নির বিয়ে? হ্যাঁ, ছেলে ডাক্তার, খুব ভালো, আমাদের পাশের সেক্টরেই থাকে। আমার মুন্নিকে খুব পছন্দ করেছে ছেলে। হ্যাঁ আরে এই দুজন উঠে গেল কেন? বিয়ের কথা শুনে মনে হয় লজ্জা পাচ্ছে দুজনেই। আমাদের এবার তো লজ্জা টজ্জা ছিল না। নাই, সে তো বোঝাই যায়। আমি তো হুট করে জীবনে আসা ভালোবাসাটা এভাবে এক নিমিষে শেষ হয়ে যাবে কখনো ভাবিনি জীবনে এমন দিন আসবে। আজকের ইউনিভার্সিটিতে যাওয়াটা আমার জন্য স্বপ্নের মতো সুন্দর হতে পারত। প্রথম প্রেম, ইউনিভার্সিটি লাইফে ভালোবাসার মানুষ, দুজনের কত খুনসুটি।
কিন্তু মুন্নির বাবার একটা নিউজ আমার সব জল্পনা কল্পনা ভেঙে চুরমার করে দিল। কি করব এখন আমি? ভুলে যাব আমার রাজকন্যাকে? যাকে দেখে আমার এই কটা দিন স্বপ্নের মতো কেটেছে, যার হাসি এখনো আমার কানে রিনিঝিনি বাজছে, যাকে আমি নিজের কল্পনার জগতের রাজকন্যা করেছি, তাকে হারাতে পারবো না, কখনোই সম্ভব না। এভাবে আমার ছোট্ট একটা মিষ্টি ভালোবাসার গল্প শেষ হতে পারে না। আমি মুন্নিকে শেষবারের মতন বলবো কিছু একটা করতে, একটা সুযোগ আমাকে দিতে। এভাবে আমার ভালোবাসাকে আমি শেষ হতে দিব না। এদিকে আসো, এখানে দাঁড়ো। এত বড় ঘটনা হলো, তুমি আমাকে কিছু বলে না কেন? আই এম সরি। কিসের সরি? তোমার যে আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে সেটা তুমি আমাকে বলবে না? দেখো, আমি নিজেই জানতাম না। আমি যদি জানতাম তাহলে কখনো আমি কালকে তোমাকে হ্যাঁ বলতাম না। সেটার জন্যই সরি। প্লিজ মুন্নি, এভাবে বলো না। আমি না মানতে পারবো না। আমার কিছু করার নেই মৃদুল। বাবা মা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কালকে রাত্রে ব্যাপারটা আমারই অনেক খারাপ লেগেছে। আমি রাত্রে ঘুমোতে পারিনি। একবার ভেবেছিলাম বাসায় সব কিছু খুলে বলবো, তারপর ভাবলাম যদি সব কিছু বলার পরও বাবা মা রাজি না হয় তাহলে তো তোমার আমার মায়ের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো কিছু না বলাই। যেভাবেই হোক প্লিজ তুমি বাসায় বলো। সম্ভব না। তার চেয়ে ভালো আমরা কালকে ব্যাপারটা ভুলে যাই। এটাই আমাদের জন্য ভালো হবে। হ্যালো, এই মুন্নি, তুই কোথায় রে? এই তো ক্যাম্পাসে। বলো। ও আচ্ছা, শোন, আমার বান্ধবীর ছেলে মৃদুল, ওনাকে তোদের ক্যাম্পাসে পড়ে? হ্যাঁ, কেন? আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। সেটা তো জানি, এটা তো খুশি হওয়ার কি আছে? আমাকে দাওয়াত দিতে চাচ্ছ? হ্যাঁ, দাওয়াত তো দিতেই হবে। এটা তোমার ছোট ভাইয়ের সুনো দেখাত না, যে মন চাইলো আর চলে গেল। এটা তোমার বিয়ে, আর আমি সেখানে যাব? হ্যাঁ, তুমি না গেলে তো বিয়েই হবে না। আমি আর কষ্ট দুঃখ পেতে চাই না। আমি আমার কষ্ট আর আবেগ নিয়ে দূর থেকে তোমাদের জন্য দোয়া করব, তোমরা ভালো থাকো। আম্মু ফোন করেছিল। তো আমার বান্ধবী রেহানা ফোন করেছিল। ও বলল মৃদুল নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কান্নাকাটি করছে। এই, মৃদুল নাকি তোকে পছন্দ করে, তুইও নাকি মৃদুলকে পছন্দ করিস? হ্যাঁ মা। তাহলে কেন আমাকে আগে বললি না? আচ্ছা, আমার বান্ধবীর ছেলের সাথে যদি তোর বিয়ে হয়, আমার চাইতে খুশি কে হতো বলতো? আমি তোর বাবাকে সব জানিয়ে দিয়েছি, তোর বাবাও রাজি। কিন্তু আমার বাবা তো অলরেডি অন্য জায়গায় বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। এখন কি করব? ফাইনাল করেছে তো কি হয়েছে, সব ঠিক থাকবে, ডেটও ঠিক থাকবে, শুধু পাত্রের জায়গায় মৃদুল আসবে, ব্যাস। কি বলো মা?
সত্যি? যা এখন গিয়ে মৃদুলের রাগ ভাঙা, ওনাকে কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম, যা এবার মৃদুলের রাগ ভাঙা। সত্যি? হ্যাঁ। আমার মা আমাকে নিয়ে এত ভাবে? এটা তার বান্ধবীর মেয়ে, এই জন্য কোনো আপত্তি ছাড়া প্রস্তাব রেখেছে, না হলে তো অন্য কারোর কাছে আমাকে ধরে দিত। সত্যি কি আমার রাজকন্যা আমার হতে যাচ্ছে? হ্যাঁ রে বাবা, সত্যি। ইয়েস!